ওভার বুলেট মারার কারণে আমার ছেলের এইখানে খুব আহত অবস্থায়, সে এখন তার মৃত্যুর সাথে রংপুর মেডিকেল হাসপাতালে তার পাঞ্জা হতেছে। তার কাছে নাকি বিএসএফ ভুট্টা চাইছিল, সেই ভুট্টা দিতে যাওয়ার কারণে তাকে গুলি করে দিছে। 26 পিলারের সাথে সে চায়নাবাড়ি পানি দিবার যায়, সে বিএসএফ জিরো লাইনে আসিয়া ডাকায় আমাকে 2টা ভুট্টা দাও। সে বাচ্চা মানুষ, 2টা ভুট্টা দিবার যেয়া তাকে ওই হাতে নেওয়ার সাথে সাথে গুলি করে। তা সে একটু চালাক ছিল বেশি, সে বসার কারণে তার বাহায় গুলি লাগে। যখন বাহায় গুলি লাগে একটু তাজওয়াল ছিল, ভুট্টা বাড়ির তল দিয়া দৌড় মারিয়া মনে করছে বাংলাদেশে এসে লোকজন উত্তেজন হয়। আমাদের ছেলে আমাদের ক্ষেত বাড়ি গেছে, ক্ষেত বাড়ি যাওয়াতে বিএসএফ ভুট্টা চাইছে, ভুট্টা নিয়ে দিছে, দিয়া ওনার কাছে একটা মানে ইয়া করছে আর কি, গুলি করছে, মানে ওভার বুলেট মারছে। ওভার বুলেট মারার কারণে আমার ছেলের এইখানে খুব আহত অবস্থায়, সে এখন তার মৃত্যুর সাথে রংপুর মেডিকেল হাসপাতালে তার পাঞ্জা হতেছে। হ্যাঁ, তা আমরা দেখছি এরকম দিন দুপুরে এরকম কোনো ঘটনা ঘটে নাই, এইটা খুব ঘটনা ঘটাইল বিএসএফ। হ্যাঁ, তো এইটা আমি চাই যে আমাদের বাংলাদেশের বিজেপি এইটার জন্য সুস্থ একটা সমাধান টানতে পারে, বা এইটার আমার সঠিক বিচারটা আমি যদি পাই, আমার এইটা অবস্থা। আসলে ঘটনাটা এখানে কি, এখানে তো আমাদের এই যে জায়গাটায় বর্তমান বিএসএফ উত্তেজনা এবং বিরাজমান করতেছে, সেটা কিন্তু 29 পিলার 26-এ সে তার ভুট্টা বাড়ি ক্ষেত দেখার কারণে তার কাছে নাকি বিএসএফ ভুট্টা চাইছিল, সেই ভুট্টা দিতে যাওয়ার কারণে তাকে গুলি করে দিছে, তার বাহায় গুলি করে দিছে। সে ওই গুলিবিদ্ধ অবস্থায় ভুট্টা বাড়ির ভিতর দিয়ে বাংলাদেশে ঢুকছে, তাকে আর নিয়ে যেতে পারে নাই। তাকে কোনো রকম নিয়ে এসে তাকে রংপুরে, পাটগ্রাম যাওয়ার পর রংপুরে গেছে। ডাঙ্গার বাড়ি